বৃষ্টির সন্ধেবেলা স্ন্যাক্সে যদি এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই পাওয়া যায়, ওহ তাহলে ব্যাপারটা পুরো জমে যাবে, সন্ধেটা একদম জমে পুরো ক্ষীর হয়ে যাবে। তো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে আনা চিকেনের কিছু যে নিট মাংসগুলো, যে নিট চিকেনগুলো আমরা খাই না, সেইটা দিয়েই বানিয়েছি এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কী করে বানাবে খুব সহজে। চলো, এরকম 4-5 পিস কিছু চিকেন নিয়ে নিন, যেগুলো একদম সলিড পিস, বাড়িতে কেউ খায় না, কিন্তু এটা কিন্তু কুচমুচিয়ে খাবে একদম। তো এর জন্য নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, কয়েকটা শুকনো লঙ্কা, একটা আদার টুকরো, আর কিছু রসুন কুচি, আর একটুখানি গোলমরিচ। তো এই হচ্ছে এটার উপকরণ। তো চলো একটু অন্য রকমভাবে বানাবো। তো আমি প্রথম, এটা কি বলো তো, এটা হচ্ছে শিল নোড়া। তো এর ওপরে মাংসগুলোকে এক এক করে সাজিয়ে রাখবো। কি হচ্ছে চলো দেখতে থাকো, মজাদার হবে ব্যাপারটা খুব। তো পরপর যে 5টা পিস আমার কাছে ছিল, সেই 5টা পিস আমি শিলের ওপর এইভাবে সাজিয়ে নেবো। এটা তোমরা অন্য জায়গাতেও করতে পারো, আমি হাতের সামনে শিলটা পেয়েছি তাই ওর ওপরেই সাজিয়ে নিচ্ছি। এবার শিলের যে মানে নোড়া যেটাকে বলে, তো ওইটা দিয়ে এগুলোকে হালকা হালকা করে আমি থেঁতে নেবো। থেঁতে বলতে একদম সেই মানে হামানদিস্তের মতো থেঁতা না, জাস্ট হালকা হালকা করে প্রতিটা মাংস একটু মানে নরম টাইপের করে নেবো, সফট টাইপের। তো এইভাবে প্রত্যেকটা মানে চিকেনকে একটু একটু করে মানে থেঁতে নেবো। দেখো দেখতেই পাচ্ছ, হালকা হালকা করে, খুব জোরে নয় আবার খুব আস্তেও না, একটা মিডিয়াম মতোভাবে থেঁতে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিসকে থেঁতে নিচ্ছি। তো এটা কমপ্লিট হলে তারপর আসছি। তো যাই হোক, মোটামুটি থ্যাতাথ্যাতির কাজ শেষ। তো এবার আমি চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে হালকা হালকা করে কাট দিয়ে নেবো, যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, রসুন কুচি, ওগুলোকে এক জায়গায় আমি হামানদিস্তাতে থেঁতে, অথবা তোমরা মিক্সিতে বেটেও নিতে পারো, বা শিলনোড়ায় বেটে নিতে পারো, মিক্সিতে মিক্স করে নিতে পারো। নেওয়ার পরে এরকম যে রেড কালারের যে মশলাটা, এরকম একটা মশলা তৈরি হবে। তো এই মশলাটা দিয়েই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো তার জন্য চিকেনগুলোর গায়ে হালকা হালকা করে ছুরি দিয়ে একটু কাট দিয়ে নিচ্ছি, যাতে মানে মশলাটা ভিতরে ভালো করে ঢোকে। এটা তোমরা সবাই জানো। তো এটা তো আহামরি এমন কোনো ব্যাপার নেই যে তোমাদের মানে শিখিয়ে দিতে হবে, এটা ন্যাচারাল ব্যাপার ম্যারিনেট করা। তো মোটামুটি সমস্ত চিকেনগুলোতে কাট দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে একটু একটু করে নিয়ে চিকেনে ভালো করে মাখাতে থাকবো। চলো বেশ সুন্দর করে হেভি করে মাখিয়ে নিই, তারপর ফের আসছি। তো মোটামুটি থ্যাতাথ্যাতি মাখামাখির কাজ শেষ। এবার আমি প্লেটে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এইবার যে চিকেনগুলোতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা বেশ কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এইবার ওটাকে হালকা করে কর্নফ্লাওয়ারের কোডিং দেবো। প্রত্যেকটা চিকেন নেবো, নিয়ে হালকা হালকা করে কোডিং করব। করে এবার সেগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে রাখবো। তো চলো কোডিংটা করে নিই, তারপর ফের আসছি। তো মোটামুটি কোডিং কমপ্লিট, এবার ভাজার পালা। তো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল নিয়ে নেবো ওতে, মানে পরিমাণ মতো যতটা তেল আমার লাগবে। নিয়ে নেওয়ার পরে তেলটা গরম হতে দেবো। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে চিকেনগুলো একটা একটা করে নেব, আর গরম তেলের মধ্যে দিয়ে দেবো। একদম চুঁক চ্যাক শব্দ করতে করতে ফ্রাইটা হওয়া শুরু হবে। তো এই আওয়াজটা যখন হয় না, আমার হেভি লাগে। এই যে তেলে দেওয়ার সময় যে চ্যাক চ্যাক করে আওয়াজ হয়, চুঁক চ্যাক করে, আমার দারুণ লাগে। তো এবার এটাকে একটা করে পিঠ কিছুক্ষণ হতে দেবো, রেখে দেবো এইভাবে। তারপর মোটামুটি একটা পিঠ হয়ে গেলে, হালকা লাল লাল টাইপের হয়ে গেলে, ওটাকে উল্টে দেবো। দিয়ে এইভাবে মোটামুটি লাল লাল করে ভেজে নেবো। নিয়ে আগে এটা লাল লাল করে একটু ভাজি, তারপর তোমাদেরকে বলছি। তো একটা পিঠ হয়ে গেছে। তো এবার আমি একটু উল্টে দেবো।
তো মোটামুটি সাবধানে একটু উল্টাচ্ছি, কারণ অতটা তো অভ্যস্ত নই। তো যাই হোক, হালকা করে উল্টে দেব। তো মোটামুটি পিস কটাকে আমি উল্টে দিয়েছি। এবার একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ হতে দেবো। মোটামুটি দেখো বেশ সুন্দর একটা মানে স্মেল বেরোচ্ছিল। তোমরা পাচ্ছ না, যাই হোক ভিডিওতে পাওয়া যাবে না, আমি পাচ্ছিলাম। তো মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভাজা কমপ্লিট। এবার আমি একটা প্লেটের মধ্যে ফ্রাইগুলোকে তুলে নেবো এক এক করে। তো যাই হোক, পড়ে যাচ্ছিলো তুলতে গিয়ে, তো এবার সাবধানে তুলছি। তো এক এক করে প্লেটে তুলে নেবো, এই যে এইভাবে সাজিয়ে রাখবো, চটপট তুলে নেবো প্লেটে। তো তুলে একদম প্লেটে সুন্দর করে একদম চারিদিকে চিকেন ফ্রাই দিয়ে একদম মাঝখানে সুন্দর করে সস দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এইবার এটাকে টেস্ট করাবো। তো টেস্ট কে করবে? দেখো, একটা স্পেশাল লোক টেস্ট করবে। এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট পুচকে হাত টেস্ট করছে, এটা আমার ভাগনা। তো দেখা যাক খেয়ে ও কি বলে। ওর পছন্দ হয়েছে খেয়ে। তো যাই হোক, তোমরাও এটা বানিয়ে খাবে, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা বা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর চ্যানেলে যদি মানে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও বানাতে মোটিভেট করে। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।